শুভ সন্ধ্যা। শেয়ার বাজারের মূল খবর ডেইলি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম। আজ ডিএসইর মূল সূচক ডিএসইএক্স 70.93 পয়েন্ট বা 1.25% বৃদ্ধি পেয়ে 5,757 পয়েন্ট হয়েছে। বাজারে লেনদেনের পরিমাণ ছিল 899 কোটি টাকা, যা আগের দিনের তুলনায় 19.78% বেশি। টেলিযোগাযোগ খাত থেকে গ্রামীণফোন এবং রবি আজিয়েতা, খাদ্য ও আনুষঙ্গিক খাত থেকে ব্রিটিশ আমেরিকান টোবাকো এবং অলিম্পিক, ওষুধ ও রসায়ন খাতে রেনাতা, স্কয়ার ফার্মাসিউটিক্যালস এবং বিকন ফার্মাসিউটিক্যালস আজ সূচকের বৃদ্ধিতে মূল ভূমিকা রাখে। সেক্টর অনুযায়ী রিটার্নের দিক থেকে টেলিযোগাযোগ খাত থেকে সর্বোচ্চ 5.05% এবং বিমা খাতে দ্বিতীয় সর্বোচ্চ 3.88% মূল্য বৃদ্ধি পায়। অন্যদিকে ট্যানারি খাতে 0.09% মূল্য হ্রাস পায়। মূল্য বৃদ্ধি পাওয়ার শীর্ষ 20-এ আজ বিমা খাতে 8টি করে কোম্পানি রয়েছে। খান ব্রাদার্স, পিপি বোনা ব্যাগ ইন্ডাস্ট্রিজ, সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস এবং কর্ণফুলী ইন্স্যুরেন্সের শেয়ারের মূল্য আজ সর্বোচ্চ বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে ম্যারিকো বাংলাদেশ, সালভো কেমিক্যাল ইন্ডাস্ট্রি এবং তৌফিকা ফুডস এবং লাভলো আইসক্রিমের শেয়ার সর্বোচ্চ মূল্য হারায়। কর্ণফুলী ইন্স্যুরেন্সের কর্পোরেট পরিচালক কোম্পানিটি 2.98 লাখ শেয়ার বিদ্যমান বাজার মূল্যে ক্রয় করতে আগ্রহী হওয়ায় এর শেয়ার দর আজ বৃদ্ধি পায়। তবে বাকি শেয়ারগুলোর মূল্য পরিবর্তনের কোনো মূল্য সংবেদনশীল তথ্য জানা যায়নি। গত 3 মাসের গড় লেনদেনের তুলনায় আজ এমজেএল বাংলাদেশ, ট্রাস্ট ব্যাংক এবং প্রগতি ইন্স্যুরেন্সের লেনদেনের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। তবে উল্লেখিত শেয়ারগুলোর লেনদেন বৃদ্ধির স্বাভাবিক কোনো কারণ জানা যায়নি। আজকের শীর্ষ দুটি সংবাদ। দেশের আর্থিক হিসাবের উদ্বৃত্ত জুনে প্রায় $2.5 বিলিয়ন বেড়ে 4.55 বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে, যা মে মাসের শেষে মাত্র $2 বিলিয়ন বেশি ছিল। জুন মাসে আসা বিদেশি দ্বিপাক্ষিক এবং বহুপাক্ষিক ঋণ, বাজেট সহায়তা ঋণ সহ প্রাথমিকভাবে আর্থিক হিসাবের উদ্বৃত্ত বৃদ্ধিতে অবদান রেখেছে। তার সত্ত্বেও এটা মনে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে এই ঋণগুলি ভবিষ্যতে অর্থ প্রদানের ক্ষেত্রে বড় ভূমিকা রাখবে। বাংলাদেশ ব্যাংকের গভর্নরের মতে, দেশে মূল্যস্ফীতির চাপ সহনীয় পর্যায়ে নামিয়ে আনলে আনুমানিক 6 মাসের মধ্যে পলিসি রেট কমানো যেতে পারে। সম্প্রতি বাংলাদেশ ব্যাংক ক্রমবর্ধমান উচ্চ মূল্যস্ফীতি মোকাবেলায় সুদের হার বাড়ায় এবং নীতিগত হার 50 বেসিস পয়েন্ট বাড়িয়ে 9% করেছে। আজ এ পর্যন্তই। আগামীকাল আবার আসবো শেয়ার বাজারের নানা আপডেট নিয়ে। ধন্যবাদ।